হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার জলশুকা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে খাবারের উচ্ছিষ্ট পানি ফেলা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জলশুকা দক্ষিণ আটপাড়া গ্রামের ওসমান গনির লোকজনের সঙ্গে একই গ্রামের জমির আলীর লোকজনের মধ্যে খাবারের উচ্ছিষ্ট পানি ফেলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকালে আনুমানিক 8টার দিকে উভয় পক্ষে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে উভয় পক্ষকে শান্ত থাকার এবং সংঘর্ষে জড়িত না হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়। তবে এই নির্দেশ অমান্য করে দুপুরে আনুমানিক 1টার দিকে উভয় পক্ষে পুনরায় আবার দফায় দফায় সংঘর্ষে জড়িত হয়। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আমার বাড়ি গম লুটপাট করে সব কিছু লয়ে গেছে। 1,00,000 টাকা, 2.5 ভরি স্বর্ণ। কালকে আমার বাড়ি এই বিয়া আছে আমার জি। শুরুটা হয়েছে পয়লা ওই আমার মামার বাড়ির ক্ষেত লইয়া ইঞ্জেকশন এরা পাইছে। অনেকদিন আমি বাটিতে ওই আজকে আমার পুত্রে পরে খালকো আমরা দৌড়ে যাইছি একদল ইসার গুড়ির বাড়ি। আর তোরা বাকি রইল, তোরা রে কোথায় আজকে দৌড়াইতাম। আমার ভাই নিচে গেছে বাদে এরা বেলিছে আমার বাইরে মাথা ফাটালিছে বাইরিয়া উবাইয়া অফুতান। আমরা দলকে মতত নাতে কিতা করবো, আমরা আওয়ামী লীগ করছে আজীবনও করবো। ওই সেরে আমরা যা অবস্থিত আসলো, আমার বোনের স্বর্ণভাতি, আমার নিজের পরিবারের স্বর্ণভাতি, সুকেশ বুকেশ দৌড়ে আলমারি দৌড়ে পিরিচ থেকে দৌড়ে সব কিছু লই গেছে। এরা আমরা বাড়ি করে আক্রমণ করছে। তখন আমরা গেলাম, যে সকালে কিছুক্ষণ মার দিয়েছে, মানুষের ফিরে জিনিস আমরা গেছি, আমরা বাড়ি পরে একবার শুনি আর আমরা বাইরে যাই বেলু দিয়েছি। এরা বারবার এরকম আক্রমণ মানার কথা আছে। সকালবেলা একটা মাতামাতি হয়েছে, এখানে আবার মারামারি হয়েছে। সেনাবাহিনী গেছে ফিরে দিয়েছে, গেছে বাইকে যাওয়ার পরে পরবর্তীতে এখানে পুলিশ যাওয়ার পরে এরা উত্তরকিত ভাবে আমাদের বাড়ি ঘরের মধ্যে গিয়ে হামলা করছে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে আজমিরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।